বুঝলেন, শীতকাল, খুব ঠান্ডা পড়েছে, ভাবলাম একটা রোমান্টিক সিনেমা জমিয়ে দেখে আসি। রোম্যান্স, ঠান্ডা, বেশ একটা গদগদ ব্যাপার হবে। তো দেখতে গেছিলাম मैं तेरा तू मेरी, तू मेरी मैं तेरा। ঠিক নামই বললাম বোধহয়। আর ভুল নাম বললেই বা কে দেখতে বসছে? মানে লোক সিনেমাটা দেখতে যাবে তো তবে তো ভুল ঠিক বিচারটা করবে, তার আগে তো করতে পারবে না। আর আমি ঠিক বললেই কি সিনেমাটা ভালো হয়ে যাবে? সিনেমাটা ব্লকবাস্টার হয়ে যাবে? হবে না তো। যা সিনেমা, যা জঘন্য কাচরা সিনেমা তাই থাকবে। তাহলে যেটা বলেছি সেটাই ঠিক। এবার मैं तेरा तू मेरी मैं तेरा, কার্তিক আরিয়ান আছে, অনন্যা পান্ডে আছে, জ্যাকি শ্রফ, নীনা গুপ্তাও আছে। রোমান্টিক সিনেমা, হ্যাঁ, কিন্তু সিনেমাটা দেখে বেরিয়ে এসে কেন জানি না আমার মনে হচ্ছে যে আমার লাইফ থেকে সব রোম্যান্স চলে গেছে। আপনারও সেটা ফিল হতে পারে যে হয়তো দেখলেন সিনেমাটা, দেখার পর বেরিয়ে এসে ভাবলেন যে আমার জীবনে তো ভালোবাসা ছিল, আমার জীবনে তো একটা ভালো ফিলিং ছিল, আমি তো ফিল করছিলাম, আমি তো ইমোশনাল হচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে ভালোবাসতে ইচ্ছা করছে না। ভালোবাসার প্রতি একটা অন্যরকম অনীহা তৈরি হয়েছে যে রিলেশনশিপ যদি এরকম হয় তাহলে থাক। তো লাইফের ভালো ফেজ ছেড়ে যদি আপনি বাজে ফেজে যেতে চান তাহলে এই সিনেমাটা হলে গিয়ে দেখতে পারেন। গল্প, গল্প কি বলবো নতুন করে, কার্তিক আরিয়ানের একই স্ক্রিপ্ট চয়েস, একই ধরনের গল্প হয়, ছেলে মেয়ের দেখা হচ্ছে, প্রেম হচ্ছে, ওভারনাইট প্রেম হয়ে যাচ্ছে, তারপরে বাড়িতে জানাজানি হচ্ছে, একটা ইস্যু তৈরি হচ্ছে বাড়িতে, এবং তারপরে কি হয় এদের দুজনের রিলেশনশিপ কোথায় গিয়ে দাঁড়ায়, এ নিয়েই গোটা সিনেমাটা। এর থেকে বেশি গল্প বলে আর আমি নিজেকে হাঁপাতে পারছি না। আমি অলরেডি হাঁপিয়ে আছি এই সিনেমাটা, ফ্রাস্ট্রেটেড এই সিনেমাটা দেখার পর, আর পারছি না। এবার এর পজিটিভ দিক, নেগেটিভ দিক। পজিটিভ দিক অনেক ভেবে যদি বলি তাহলে একটা না, দুটো পজিটিভ দিক আছে। একটা হচ্ছে এখানে বেসিক প্লটটা সেটা ভালো। যখন জিনিসটা মানে সিরিয়াস জায়গায় যায় তখন একটা ইস্যু এই ফিল্ম রেজ করে। ইস্যুটা হচ্ছে যে আমাদের এখানে নিয়ম আছে যে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়। এবার এই সিনেমাটা ইস্যুটা উঠাচ্ছে যে কেন মেয়েরাই যাবে, ছেলেরা কেন নয়, অন্যদিকেও তো হতে পারে। তো সেই ইস্যুটা ভালো, জেনুইন, ভেবে দেখা যায় একবার, মানে লজিক্যাল তো মনে হয় আমার যে হ্যাঁ, কেন সবসময় নিয়মের জন্য, সে কবে নিয়ম তৈরি হয়েছে তার জন্য মেয়েরাই কেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবে, ছেলেরা কেন তার বাবাদের মাদের কাছেই থাকতে পারবে। সেই যে জিনিসটা, সেই যে ইস্যুটা নিয়ে কথা বলেছে, ইস্যুটা ভালো লেগেছে। এবং এখানে নীনা গুপ্তা, জ্যাকি শ্রফের পারফরমেন্স ভালো। এবং কেন ভালো, এবার আসছে আমি নেগেটিভ দিকে। কারণ যখন যখন কার্তিক আরিয়ান আর অনন্যা পান্ডে পারফর্ম করছিল, জ্যাকি শ্রফ আর নীনা গুপ্তার সঙ্গে পারফর্ম করছিল, তখন জ্যাকি শ্রফ আর নীনা গুপ্তা বলেছে ভাই তোরা তোদের মতো পারফর্ম কর, তোদেরকে পারফর্ম করতে দেখলে আমরা পারফরমেন্স ভুলে যাচ্ছি। এবং জীবনের এই টাইমে এসে তারা তাদের পারফরমেন্সটা ভুলতে চায়নি, তাই যে যার মতো পারফর্ম করেছে। কার্তিক আরিয়ান নিজের মতো, অনন্যা পান্ডে নিজের মতো, জ্যাকি শ্রফ নিজের মতো, নীনা গুপ্তা নিজের মতো, যে যার মতো পারফর্ম করছে। কারোর মধ্যে কোনো রকম বন্ডিংই তৈরি হয়নি। কেমিস্ট্রি হয়তো প্রত্যেকটা রিলেশনশিপের একটা কেমিস্ট্রি হয়, সেটা মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, হোয়াট এভার, বন্ধু বান্ধব হতে পারে, তাদের মধ্যে কেমিস্ট্রি হয়। সেই কেমিস্ট্রি এখানে কারোর মধ্যে ওয়ার্ক করছে না। রোম্যান্স, দূর দূর পর্যন্ত রোম্যান্সের কোনো সম্পর্ক নেই। রোম্যান্সের নামে ক্রিঞ্জপন্থী করা হয়েছে। হাজার একটা চুম্মা চাটি দেখিয়ে দিলাম, সেটাই রোম্যান্স নয় স্যার। বিদেশে গিয়ে শুট করেছে, লুক অ্যান্ড ফিলটা ভালো, কিন্তু সেই লুক অ্যান্ড ফিলের মধ্যে একটা রোমান্টিক আপনি জিনিস দেখাচ্ছেন, সেই রোম্যান্সটা সেই জায়গাটার মধ্যেও ফুটে আসছে না। এরকম কত সিনেমা দেখেছি খুব রুটেড জায়গায় শুট করা, বিদেশেও যায়নি হয়তো, এখানে কোনো রুটেড জায়গায় জিনিসটাকে শুট করেছে, রোমান্টিক জিনিস, সেখানেও কত সুন্দর রোম্যান্স উঠে এসছে। এখানে বিদেশে হয়তো ল্যাভিশ লোকেশনে গিয়েও রোম্যান্স তারা ফুটিয়ে আনতে পারছে না, তাহলে ভাবুন তাদের পারফরমেন্স কি। রোম্যান্স ওয়ার্ক করছে না। কমেডি, একটা মাঝবয়সী মহিলা কার্তিক আরিয়ানের প্রেমে পড়ে যাচ্ছে, আর কার্তিক আরিয়ান যদি এরকমই ধরনের সিনেমা করতে থাকে, জামা খুলতে থাকে সব জায়গায় গিয়ে, এটাই হবে তার ভবিষ্যৎ, এটাই। এবং আমি আপনাকে বলে দিলাম, আপনি মিলিয়ে নেবেন ভবিষ্যতে কার্তিক আরিয়ান ব্রেক নেবে, কারণ এভাবে চলতে পারে না। কার্তিক আরিয়ান অ্যাক্টর খারাপ নয়, কিন্তু অ্যাক্টিংটা পারে, জেনুইনলি পারে। রণবীর সিং এর মতো অ্যাক্টরকেও কিন্তু ব্রেক নিতে হয়েছে, তবে একটা ধুরন্ধর সে দিতে পেরেছে আজকে। কার্তিক আরিয়ান ব্যাক টু ব্যাক এই সিনেমাগুলো করছে, টাকা কামাচ্ছে, এবার কার্তিক আরিয়ান ব্রেক নেবে। ব্রেক নিয়ে আবার হয়তো কিছু বছর বাদে সে কাম ব্যাক করবে, আপনি দেখে নেবেন, এটা হবে কোনো না কোনো দিন। কারণ এরকম ভাবে চলতে থাকলে কার্তিক আরিয়ানের ক্যারিয়ারের গ্যারেন্টি কার্তিক আরিয়ান নিজে দিতে পারবে না। অডিয়েন্স তো ছেড়ে দিন, কার্তিক আরিয়ান নিজে দিতে পারবে না তার ক্যারিয়ারের গ্যারেন্টি। কমেডি ভাই, এটা কমেডি চলছে এখানে। একটা সিনে যদি আপনার হাসি পায়, কোন সিন ইমোশনাল করতে পারে না। ইমোশনাল কখন করে সিন? যখন কেমিস্ট্রি ওয়ার্ক করে, যখন রিলেশনশিপটা আপনার জন্য ওয়ার্ক করবে। আপনি একটা বক্তব্য বলতে চাইছেন, সেটা ভালো, কিন্তু সেই বক্তব্যটা কিভাবে বলছেন সেটাও তো ইম্পর্টেন্ট। খালি বক্তব্যটা ভালো হলে তো হলো না। তাহলে তো ফেসবুকেও অনেক অনেক বক্তব্য লেখে, সেগুলো তো তাহলে সুপারহিট হয়ে যায়, সেগুলো তো সিনেমাতে দেখানো হতে পারে যে 2 ঘন্টার সিনেমা, 2 ঘন্টা খালি ফেসবুকের পোস্ট দেখাবো, ভালো ভালো বক্তব্য যারা যারা রেখেছে।
তারা তো সেটাও করতে পারে লোক। কেন সিনেমা বানায়? সিনেমা এই কারণে বানায় যাতে বক্তব্যটা আমি অডিয়েন্সের মতো করে দিতে পারি, যাতে যেই জিনিসটার যা গুরুত্ব সেই গুরুত্বর ভাবে জিনিসটাকে আমি প্রেজেন্ট করতে পারি। এই জিনিসটার যা গুরুত্ব সেই গুরুত্বটাকে বোঝেইনি মেকার্সরা, খালি দেখতে পেয়েছে যে এরকম ধরনের সিনেমা চলে, এরকম ধরনের সোশ্যাল ইস্যু রাখতে হবে, তারা রেখে দিয়েছে। একই ধরনের ডান্স স্টেপ, মিউজিক, গানগুলো শুনলে আপনার মনে হচ্ছে কার্তিক আরিয়ানের মানে এরকম ধরনের গান বলিউডে আগেও শুনেছেন, সব গানের মিক্স করে একটা গান তৈরি করা হয়েছে। অনেকগুলো গানের ভাইব পাবেন আপনি কানের মধ্যে যখন আপনি গানগুলোকে শুনবেন। কি ধরনের সিনেমা ভাই আমি বুঝতে পারলাম না। কার্তিক আরিয়ান আর অনন্যা পান্ডের মধ্যে রোমান্টিক কেমিস্ট্রি দূরের কোনো সম্পর্ক নেই। তাদের পারফরমেন্স, অনন্যা পান্ডের ফেস ডাল, তার ফেসে কোনো এক্সপ্রেশন নেই, লিটারালি কোনো এক্সপ্রেশন নেই। কার্তিক আরিয়ান চেষ্টা করেছে কিন্তু ওভার দ্য টপ চলে গেছে কিছু জায়গায় ক্রিঞ্জ পান্তি করে ফেলেছে, স্ক্রিপ্টের ডিমান্ড ছিল, কিছু জায়গায় মানে রোম্যান্সটাকে অন্য লেভেলে নিয়ে চলে গেছে, যে লেভেলে আপনার ট্রাস্ট হচ্ছে না রোম্যান্সটাকে দেখে। ফ্যামিলিতে যখন আসছে ইস্যুটা, সেই সিরিয়াসনেসটা থাকছে না সিনেমার মধ্যে। গান ব্যাক টু ব্যাক যখন তখন গান চলে আসছে, সেই গানের কোনো মাথা মুন্ডু নেই, সেই গান গল্পটাকে কোথাও এগোয় না। এই সিনেমা দেখার পর আপনার মনে হয় যে আপনার মধ্যে ভালোবাসা, পেশেন্স, ধৈর্য, সম্পর্কের জন্য ভাবনা এগুলো থাকতে পারে। সিনেমাটা দেখে বেরিয়ে এসে না মানে বাজে হবে আমি আগে থেকেই জানতাম। সত্যি কথা, আমি মিথ্যা কথা কেন বলবো, আমি আগে থেকেই জানতাম, ট্রেলার লেভেলেই জানতাম যে সিনেমাটা খুব মানে ভালো যে সিনেমা হবে না সেটা আমি জানতাম। কিন্তু যাওয়ার পর দেখলাম বসে দেখা যাচ্ছে না। 2.5 ঘন্টার সিনেমা, আপনার মনে হবে কতক্ষণে শেষ হবে, কত লম্বা রে ভাই, বোর করছে, টানছে, ইচ্ছা করছে না আর দেখতে। আপনার প্রত্যেকটা টাইমে মানে মানে এই জিনিসটা ফিল হবে যে এত বড় সিনেমা কেন। তারপরে বেরিয়ে এসে দেখবেন তো 2.5 ঘন্টা নর্মাল রানিং লেন্থ। সিনেমাটাই বাজে ছিল, ওই জন্য আমার বোর লাগছিল দেখতে। আমি জানি না, আমি খুব হতাশ এই সিনেমাটা দেখে, একদম জঘন্য সিনেমা, ফালতু সিনেমা। যারা এর পরেও দেখতে চান, আমি কাউকে কোনোদিন না করিনি কোনো কিছু নিয়ে দেখা নিয়ে, যান গিয়ে দেখতে পারেন। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান আপনাদের কি ফিলিং, আপনাদের কি বেরোলো ভেতর থেকে, কমেন্ট করে জানান। আমি তো রোম্যান্স দেখতে গেছিলাম, কি যে দেখে বাড়ি ফিরলাম আমি জানি না। তো আপনারা কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। রিভিউ শেষ করতে বলছে, কুকুরও চিল্লাচ্ছে বাইরের, যে শেষ কর। যারা দেখেননি জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।